নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের পায়েস এবং নারকেলের নাড়ু। এই দুটো রেসিপি খুবই সুন্দর, সহজভাবেই দেখাবো। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি গোবিন্দভোগ চাল 400 গ্রাম নিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 400 গ্রাম চালে কত গ্রাম জল একদম পারফেক্ট দেয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত একটা হাঁড়ি উনানের মধ্যে বসিয়ে দেব। এটা গরম করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম জল নিয়েছি, দিয়ে দেব। চাপা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব। আর যেহেতু ঠাকুরের ভোগ দেওয়া হবে, আমার এখানে রান্নাঘরে সব কিছুই একদম নতুন বাসন নিয়েছি। এটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। জল থেকে খুব সুন্দরভাবে ভাপ উঠছে। এই সময় চালটা দিয়ে দেব। হ্যাঁ, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি নারকেল দুটো ফাটাই। নারকেল এবার পুড়ে নেব। মাছে জাল করে নিয়েছি কিছুক্ষণ। তারপর দেখুন পায়েসের ভাতটা এইরকমই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1 লিটার গাই দুধ নিয়েছি, দিয়ে দেব। ভালো করে এইভাবে মিশিয়ে নেব সব কিছু। আমি গুঁড়ো দুধ 300 গ্রাম নিয়েছি। হালকা গরম জলে ভালো করে গুলে নেব। অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। এখানে আমি নিয়েছি 400 গ্রাম চালেতে 500 গ্রাম চিনি, দিয়ে দেব। সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে যে গুঁড়ো দুধটা গুলেছিলাম এবারে দিয়ে দেব। আর দুধটা দেওয়ার আগে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি। প্রথমত 300 গ্রাম জল নিয়েছি, তারপর 1 লিটার গাই দুধ দিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ আর কি করেছি 200 থেকে 250 গ্রাম জল। আপনারা তাহলে টোটাল যোগ করে বুঝতেই পারছেন কতটা আর কি জল লেগেছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হ্যাঁ, নতুন প্যাকেট কেটে তো দেওয়া হচ্ছে, সঙ্গে তো চলে না, তো মানে ঠাকুরে দেওয়া হবে তো। হ্যাঁ, নাড়ো নাড়ো। পায়েসটা যখনই বন্ধুরা হয়ে হয়ে আসবে অবশ্যই করে কিন্তু ঘন ঘন নাড়তে হবে। না নাড়লে কি হয়, তলাতে কিন্তু লেগে যেতে পারে। গোবিন্দভোগের চালের কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট বাড়ে। হ্যাঁ, গোবিন্দভোগ চালের পায়েস পায়েস হেভি সুন্দর। কার না খেতে ভালো লাগে, সত্যি খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে। আর একটু আমি দেখাবো। এই দেখুন ভাতটা প্রায় হয়ে এসছে। আর বড়া ভাজাটা আমি করব, কিন্তু সেটা আমার ব্লগ চ্যানেলে আপনারা দেখা পাবেন। কারণ কি, বড়া ভাজা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিডিওটা অনেক বড় হবে, আপনাদের দেখার ধৈর্য থাকবে না। আর আমার ব্লগ চ্যানেলের নাম আমি বলছি কুলপি ব্লগ ডায়েরি, আপনারা দেখে নিতে পারেন। ফ্লেভার আসার জন্য এখানে আমি 6টা এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। পায়েসটা হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, আপনারা কিভাবে বুঝতে পারবেন যে পায়েসটা একদম পুরো রেডি হয়ে গেছে। এই যে গোবিন্দভোগের ভাতটা দেখুন একদম পুরো ঘেঁটে তাল হয়ে যাবে, মানে আমরা বলি না যে চাল একদম ঘেঁটে পায়েস হয়ে গেছে। এই দেখুন
এই রকমই হয়ে গেলেই আপনারা নামিয়ে নেবেন। গরম করার মধ্যে এখানে কিছুটা চিনি দিয়ে দেব, প্রায় 150 গ্রাম চিনি দিলাম। চিনির মধ্যে এখানে নারকেল কোড়া দিয়ে দেব, 2টো নারকেল নিয়েছিলাম। এবারে এইভাবে সবকিছু মিশিয়ে নেব। এখানে ফ্লেভার আসার জন্য 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে লো টেম্পারেচারে 8 থেকে 9 মিনিট এইভাবে নেড়ে নেওয়ার পর একটা খুব সুন্দরভাবে চিট এসছে। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হবে। গরম গরম অবস্থায় নাড়ুটা একটু পাকাতে হবে। একটা নাড়ু হয়ে গেছে, জলের মধ্যে এইভাবে একটু হাত ডুবিয়ে একটু গরম গরম অবস্থায় এইভাবে পাকিয়ে নিলেই খুব সুন্দরভাবে ভালো হবে। হ্যাঁ, আপনারা এই নাড়ুটা একটু গরম গরম অবস্থায় করবেন। এবার গোপালের খাবার হয়ে যাচ্ছে। গোপালের খাবার হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠাকুর গোপাল খাবে, অঙ্কিত গোপাল খাবে। তুমি তো একটা গোপাল বাবা, তুমি গোপাল তো। সব থেকে শক্তিশালী হলো ব্যাটম্যান, স্পাইডারম্যান নয়, সব থেকে শক্তিশালী হলো শক্তিমান হনুমানজি। আর রেগে গেলে সবাই কি হয় জানো? শিব রেগে গেলে বৃষ্টি হয়, হ্যাঁ, আর হনুমানজি যদি রেগে যায় হাওয়া হয়। খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, জানো? হ্যাঁ তুমি জানো? হ্যাঁ। পায়েস তো হয়ে গেছে, তারপরে নাড়ুও বানানো হয়ে গেল। আর এটা একদমই এখন টেস্ট করব না, কারণ ঠাকুরের ভোগ দেওয়া হবে। এখানে ভিডিওটা শেষ করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।